হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা লাইফস্টাইল। নতুন একটা ব্লগে না একটা ভিডিওতে, রেসিপি ভিডিওতে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো আমরা কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটা বেজে গেছে দেরি, এখন বাজে 6:30 মতো। তো আমার না কিছু একটু মানে পকোড়া টকোড়া খেতে ইচ্ছে হচ্ছে, ঠিক আছে। তো বাড়িতে তো সেরকম কিছু নেই, তো ঘরোয়া পদ্ধতিতে মা কীভাবে আমাকে পটাটো পকোড়া করে দেয় তো তোমরা চলো দেখে নাও। তো দেখো, মা কিন্তু এখানে আলুটাকে মানে কেটে ধুয়ে নিয়েছে, দিয়ে এবার গ্রেট করে নিচ্ছে। এইভাবে তোমরাও গ্রেট করে নেবে, যাতে আলুটা মানে দানা দানা থাকে, মুখে পড়ে আর কি। তো দেখো, মা কিন্তু এখানে পেঁয়াজ কুচি নিয়েছে, লঙ্কা কুচিয়ে নিয়েছে। তোমরা লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারো যদি তোমাদের বাচ্চা খায়। তো এবার একে একে আলুর মধ্যে সব দিয়ে দেবে। আলুটাকে এরম দানা দানাই রাখবে তোমরা। পেঁয়াজ কুচি দিয়ে দিল লঙ্কা কুচি, দিয়ে দিল জিরে গুঁড়ো, দিয়ে দিল ধনে গুঁড়ো, দিয়ে দিল হলুদ গুঁড়ো, দিয়ে দিল কালো জিরে, দিয়ে দিল লবণ। তোমরা এটা স্বাদ মতো তোমাদের দিও, তোমরা যদি বেশি খেতে চাও তো বেশি দিও, আর কম খেতে চাইলে কম। দিয়ে দিল বেসন। আর এবার একটু মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব, মানে মুচমুচে টাইপের ভাব আসার জন্য মা দিয়ে দিল এখানে কর্নফ্লাওয়ার। তোমরা কিন্তু বেশি বেসনটা ইউজ করবে না, তাহলেই কিন্তু তোমাদের মানে ভেতরে গ্যাদ গ্যাদ করবে মানে বেসনটা। এখন দিয়ে দিল মা এর মধ্যে একটা ডিম। এবার এটাকে একসঙ্গে সব মিক্সড করে নেবে। তো চলো দেখা হচ্ছে মিক্সডের পর। তো দেখো, এখানে কিন্তু মাখানো রেডি হয়ে গেছে। তো তোমরা যেমন নর্মালি পকোড়ার শেপ দাও আর কি, আকার দাও, তেমনি তোমরা করে নেবে। তো চলো দেখা হচ্ছে ভাজার সময়। তো কড়াইতে এখন তেল পুরো গরম হয়ে গেছে। এবার মা একে একে মানে পকোড়াগুলো ছেড়ে দেবে। ছোটো ছোটোই করছে আমার মা, কারণ বড় বড় বেশি করলে কি বলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি। ছোটো ছোটো করলে অনেকগুলো হয়, খেতে ভালো লাগে। তো চলো এরম করে লাল লাল করে ভেজে নেবে একেবারে, মানে একটু কড়া করেই ভাজতে হবে, তার মানে ভেতরে যাতে কাঁচা না থেকে যায়। আর এটা সত্যি করে বলছি, তোমরা একবার বাড়িতে ট্রাই করো প্লিজ। দারুণ হয়েছিল, দারুণ খেতে। সন্ধেবেলা তো স্ন্যাক্সের দারুণ। তো চলো লাল লাল করে ভেজে নেওয়ার পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো দেখো, এখানে কিন্তু মা একদম লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছে। তো কি বলবো, আমার এখন এডিটিং করতে করতে জিভে জল আসছে। তো চলো একবারে খাওয়ার সময় দেখো। তো বসে পড়েছি খেতে। নিয়েছি রেড চিলি সস, পাকা লঙ্কার সস, ঝাল ঝাল, আর দারুণ খেতে হয়েছে, বিশ্বাস করো দারুণ। যে নিজের মা করেছে বলে বলছি এটা কিন্তু নয়, দারুণ খেতে হয়েছে। তেমনি ভেতরে মুচমুচে হয়েছিল একদম। তো চলো আমি খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। তো দেখো, আমি কিন্তু এখন এখানে খাচ্ছি, দারুণ দারুণ। আমি আবার তোমাকে এখানে মানে তোমাদেরকে এখানে বলবো যে দারুণ। এই যে দেখো, তো দেখো আমি কিন্তু এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আর কি। আসলে একা হাতে ক্যামেরা ধরেছি তো তাই মানে ঠিকভাবে দেখাতে পারিনি। তো দেখো, একটু ভেতরে কাঁচা ছিল না, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। দেখা হচ্ছে পরের একটা রেসিপি ভিডিও।